ভারতের বিপক্ষে ফুটবলে বাংলাদেশের জয়টা ছিল অধরা। সবশেষ 2003 সালে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ব্লু টাইগারদের হারিয়েছিল লাল সবুজরা। এরপর অপেক্ষা করতে হয়েছে 22 বছর। লম্বা এই সময়টাতে বেশ কয়েকটি ম্যাচ খেললেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। অবশেষে ভারতের বিপক্ষে জয় না পাওয়ার গেরো খুলল হামজা সমিত মুরসালিনরা। এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাটিতে ভারতকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেল লাল সবুজ। আর এই ম্যাচে অবিশ্বাস্য এক বাংলাদেশ দলকে দেখেছেন 2003 সালে ভারতকে হারানো দলের সদস্য ও সাবেক অধিনায়ক আমিনুল হক। আমরা যখন খেলেছি দেখা গেছে যে আমরা পুরো ম্যাচ খেলতাম, বাট আমরা স্কোরিং অ্যাবিলিটির অভাবে আমরা হয়তো বা ম্যাচ ভালোভাবে জিতে ফিরতে পারতাম না। বাংলাদেশ ফুটবল টিমকে নতুনভাবে আবিষ্কার করেছি। দীর্ঘদিন পরে ভারতকে নিজেদের মাটিতে হারানোর ভালো লাগাটাই আসলে অন্যরকম। বাংলাদেশ দলের এমন পরিবর্তনের পেছনে হামজা চৌধুরীর অবদান দেখছেন সাফজয়ী গোলরক্ষক আমিনুল। আক্রমণ ভাগে মোরসালিন ও রাকিবদের পারফরমেন্স মুগ্ধ করেছে তাকে। মোরসালিনের যে আগমন এটি বাংলাদেশকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বলে বিশ্বাস করি। গোল পোস্টে সামনে এসে গোলকিপিংয়ের দায়িত্ব পালন করছেন। সামটাইমস আমরা দেখছি যে ডিফেন্সকে সে হেল্প করছে, সামটাইমস সে মিডফিল্ডে থেকে সে স্ট্রাইকিং জোনে গিয়ে স্ট্রাইকারদেরকে সহযোগিতা করছে। সো বাংলাদেশের ফুটবলে বা বাংলাদেশের খেলার মাঠে যেখানেই আসলে ফুটবলটা থাকে সেখানেই হামজা চৌধুরীর। 2026 সালের মার্চ পর্যন্ত আর কোনো আন্তর্জাতিক খেলা নেই বাংলাদেশ ফুটবল দলের। এই সময়টাতে ফুটবলের জোয়ার যেন থেমে না যায়, সেজন্য নিয়মিত ফ্রেন্ডলি ম্যাচ আয়োজন করার জন্য বাফুফেকে আহ্বান জানিয়েছেন আমিনুল হক। আমি বাফুফের কাছে আহ্বান করব যে আপনারা ঘরোয়াভাবে হোক বা আন্তর্জাতিকভাবেই হোক আপনাদের কিছু প্রীতি ম্যাচ, কিছু প্রীতি ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে যদি আমাদের খেলোয়াড়দের ভিতরে আন্তর্জাতিক ম্যাচের যে চর্চাটা সেটা যদি আমরা রাখতে পারি, সেটা আমাদের জন্য একটি ভালো একটি দিক বয়ে আনবে। দেশের ফুটবল উন্মাদনা ধরে রাখতে ঘরোয়া ফুটবল ও বাংলাদেশ ফুটবল লিগকে আরও উন্নত করার পরামর্শ দিয়েছেন আমিনুল হক। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।